ছোট ছোট দুইটা বাচ্চা যখন তলোয়ার বের করলো, দুই চোখের পানি ছেড়ে বলে, এ খারসা, আমরা দুই ভাইকে তুমি মেরো না। জেনে রাখো আমি আহলে বাইতে রাসূলের ঘরানার সন্তান। আল্লাহর কাছে তোমার জন্য ফরিয়াদ করব রে খারসা, একটু করে আমাদেরকে মদিনার রাস্তায় নিয়ে চলো। কিন্তু খারসার অন্তরে মায়া নাই, তলোয়ার বের করলো। ছোট ভাই দৌড়ায়া যায় বললেন, খারসা যদি মারতেই হয় আগে আমাকে মারো। বড় ভাই দৌড়ায় আগে গেলেন, ও খারসা যদি মারতে হয় আগে আমাকে মারো, আমার গর্দান কাটো। দুই ভাইয়ের মধ্যে প্রতিযোগিতা লেগে গেল। খারসা হেসে হেসে বলল, সবাই মওত থেকে বাঁচার জন্য পাগল, আর তোমরা আগে মরার জন্য পাগল, ব্যাপারটা কি? ছোট ভাই বলেন, খারসা রে, আমার সামনে যদি আমার বড় ভাইকে শহীদ করো, তার গর্দানাটা কাটো। মুরগি যখন কাটা হয় শরীরটা দরফর 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 করে হাত পা ছুটায়। আমার সামনে যদি আমার ভাইকে যদি তুমি শহীদ করো, আমার ভাইয়ের শরীরটার রক্ত ছিটাবে, হাত পা গুলা নড়াচড়া করবে, যেভাবে কুরবানির গরু জবে করার পরে পা মাথা আশ্রায়, ওইভাবে আমার ভাইয়ের রক্ত ছিটাবে আর আশ্রাবে। আমি ছোট ভাই সহ্য করতে পারবো না। বড় ভাইও বলেন, আমিও সহ্য করতে পারবো না, আমার সামনে আমার ছোট ভাই শহীদ হয়ে যায়। খারসাও বললেন, তাহলে একটা কাজ করো, দুই ভাইকে একসাথে জবে করব। এক ভাই আর এক ভাইকে জড়ায় আছে, দুই ভাই চোখের পানি ছাড়তেছে। ডাক দিয়া বলে, আমার মাওলা হুসাইন, আমাদের দায়িত্ব ছিল আপনার পর্যন্ত খবর পৌঁছে দেওয়া, কিন্তু আমাদের পক্ষে সম্ভব হলো না, কারণ মুস্তাফার ডাক, আল্লাহর ডাক আমাদের জন্য চলে আসছে। যেই ঘর থেকে ইসলাম পাইলো, যেই ঘর থেকে কোরআন পাইলো, যেই ঘর থেকে নামাজ পাইলো, যেই ঘর থেকে ঈমান পাইলো, যে ঘর থেকে রোজা পাইলো, আজকে সেই ঘরের আওলাদকে জবে করার জন্য তৈরি হয়ে গেল। ওই খারসা দুই সন্তানকে জমিনের মধ্যে শোয়া দিলেন। এক ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছেন, চোখের পানি ছাড়ছেন। খারসার ওই নাপাক হাত ওই তলোয়ারটা বের করলো, আর যখন দুই ভাই জড়াইয়া ধরলো, দুই ভাইয়ের গর্দানার উপর একসাথে তলোয়ার চালানো আরম্ভ করলো। 7 বছরের একটা ছোট বাচ্চা, 8 বছরের একটা ছোট বাচ্চা, দুই বাচ্চার বয়স কম, গর্দানাটাও ছোট, কিন্তু চেহারাটা বড় নূরানি। আওলাদের রাসূলের চেহারা যত দেখি তত দেখতে মন চায়, কিন্তু খারসার অন্তরের মধ্যে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, ঈমান নাই। ওই তলোয়ার চালানো আরম্ভ করলো যেইভাবে কুরবানির গরুকে জবে করা হয়। ওরে একটা পোস্ট থেকে দুইটা পোস্ট দেওয়ার আগে আগলে বেতের ঘরানার দুই আওলাদ মুহাম্মদ এবং ইব্রাহিম, ওই দুই সন্তান কারবালার, ওই দুই সন্তান ফুরাত নদীর কিনারার মধ্যে, দুই সন্তানের গর্দানা থেকে শরীর মুবারক জুদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে জুদা হয়ে গেল সত্য, কিন্তু এক ভাই যার এক ভাইকে জড়ায়া ধরলো, একজন আরেকজনকে যে জড়ায়া ধরলো, এক ভাই আরেক ভাইকে ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। ইন্তেকালের আগেও জড়ায়া ধরেছিল, ইন্তেকালের পরেও জড়ায়া ধরে রাখলো, কারণ আমার হযরত মুসলিম বিন আকিল ওয়াদা নিয়েছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমরা এক ভাই আরেক ভাইকে কখনো ত্যাগ করো না, ছেড়ে দিও না। জড়ানো অবস্থায় দুজন শহীদ হয়ে গেলেন। দুইজনের দেহ মুবারক ওই নদীর মধ্যে ফেলে দেওয়া হলো। ফেলার সঙ্গে সঙ্গে নদীর পানি ওই দেহ মুবারককে উপরের দিকে আর তুললেন না। নদীর পানিগুলা ওই দেহ মুবারক গুলাকে নিজের মধ্যে লুকিয়ে নিলেন। আর দুইটা মাথা নিয়ে যখন ইবনে জিয়াদের কাছে গেল, আর ইবনে জিয়াদ বড় রাগান্বিত হয়ে গেল, দুইটা মাসুম বাচ্চাকে কেন মারলা? আসলে রাগান্বিত নয়, মনে মনে খুশি হয়েছে। এখন যে পুরস্কার দেওয়া লাগবে, ওই পুরস্কার না দেওয়ার জন্য পায়তারা করতেছে। দুই সন্তানকে কেন মারলা?
বললেন পুরস্কার যদি কেউ ছিনায় নেয় এই জন্য মেরেছি। ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে খারেসার জন্য ফরমান জারি করলো, এই জল্লাদ খারেসাকে ওই জায়গায় নিয়ে যাও যেখানে দুই আওলাদকে জবে করেছে, ওইখানে গিয়ে খারেসাকেও মেরে ফেলো, দুই সন্তানের দেহ মুবারক খুঁজে নিয়ে আসো, জোড়া লাগাবো আর ইয়াজিদের কাছে পাঠায়া দিব। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কারণ এখন যদি ইবনে জিয়াদ যদি তার পক্ষে কথা বলে তাহলে তো সে যে ওয়াদা করেছিল উটের পৃষ্ঠবর্তী উটের উপরে ব্যাগ রেখে ব্যাগে যা ওজন স্বর্ণ ধরে স্বর্ণ দিতে হবে, এই পুরস্কার দেওয়ার লোভে উল্টা খারেসাকে ধমকি দিলেন। কারণ তার কাঁটা তো উদ্ধার হয়ে গেছে, মুসলিম বিন আকিলও শেষ, তার দুই সন্তানও শেষ, তার আর কোনো চিন্তা নাই। সে কি করলো, খারেসাকে জল্লাতের মাধ্যমে পাঠালেন। আর জল্লাদ বলতেছে বড় পাপী দেখছি কিন্তু তোর মতো পাপী দেখি নাই। আমি জল্লাদ গুনাহগার হতে পারি কিন্তু ছোট ছোট দুইটা মাসুম বাচ্চাকে তুই মারলি। সঙ্গে সঙ্গে জল্লাদকে নিয়ে যখন নদীর কিনারায় গেল, বলে লাশ দুইটা কই? ওই খারেসা বলতেছে লাশ তো আমি নদীতে ফেলে দিয়েছি। জল্লাদ খুঁজলো, দেখে কোথাও পাওয়া যায় না লাশ দুইটা। আর সঙ্গে সঙ্গে জল্লাদ খারেসার গর্দানের উপর এমন ভাবে ছুরি মারলো, খারেসা ওই সঙ্গে সঙ্গেই মাথা ধর থেকে আলাদা হয়ে জমিনে পড়ে গেল। আর খারেসা সেখানেই জাহান্নামের হকদার হয়ে গেল। আর ওই মুহূর্তে খারেসাকে নিক্ষেপ করলো নদীর মধ্যে। কিন্তু দেখা গেল যেই নদীর বুকে আখিলে বায়াতের দুইটা সন্তানের দেহ আছে, ওই নদীর মধ্যে খারেসার লাশ কবুল হচ্ছে না। ঢেউ মেরে খারেসার লাশটাকে তুলে তুলে দিচ্ছে। নদী যেন বলতেছে এই জল্লাদ, এই খারেসা নামের কুলাঙ্গারের লাশ যেন আমার নদীতে না আসে। এর মতো মুনাফিককে আমি নদী আমার বুকে জায়গা দিতে পারি। 7 বার ফেলেছে নদীর মধ্যে। নদী ঢেউয়ের সাথে লাশ দুইটা উপরে লাশটা উপরে চলে আসে। খারেসার লাশ কবুল করে না নদীর পানি। সঙ্গে সঙ্গে জল্লাদ একটা গর্ত খুললো। গর্ত কুরার পরে ওই লাশ আর মাথা, অর্থাৎ খারেসার লাশ আর মাথা মাটির নিচে দাফন করে দিলেন। কিন্তু দেখা গেল ওই পোকা যেরকম মাটি তুলে, ওই রকম খারেসার লাশ এবং মাথা জমিনের ভিতর থেকে উঠে যাচ্ছে। 7 বার দাফন করছে, জমিন তার দেহ আর মাথা জমিন কবুল করে না। কারণ দুশমনের রাসূলের জন্য জায়গা পৃথিবীতেও নাই, আখিরাতেও। 7 বার যখন চেষ্টা করলেন, খারেসার লাশ তো জমিনও নাই না, পানিও নাই না। সঙ্গে সঙ্গে ওই জল্লাদ বলল তোর জায়গা হবে, যেহেতু তোর আখিরাতও জাহান্নাম, দুনিয়াটাকেও তোর জাহান্নাম করে দিতে হবে। পাহাড় থেকে লাকড়ি কাঠ, শুকনা কাঠ এনে স্তূপ করলো। খারেসার লাশ ওই কাঠের স্তূপের মধ্যে নিক্ষেপ করলো আর আগুন জ্বালিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে খারেসার লাশ দাউ দাউ করে জ্বলে পুড়ে গেল। আল্লাহ একটা তার কুদরত দেখালেন, আমার দয়াল নবী তার মুজিজা দেখালেন, মাওলা আলী তার কারামত দেখালেন, আওলাদে রাসূল খোদার নিসবত দেখালেন। দেখো আমি আওলাদে রাসূলের গর্দানায় ছুরি চালানোর কারণে, কষ্ট দেওয়ার কারণে তাকে মাটিও গসতেছে না, পানিও গসতেছে না, একমাত্র তার জায়গা হচ্ছে জাহান্নামের আগুন। ঠিক কিনা? আখিলে বাইতে রাসূলের ঘরানাকে শহীদ করা হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া छोड़कर अब तेरा आस्ताना करबला जा रहा हूँ मैं नाना। छोड़कर अब तेरा आस्ताना करबला जा रहा हूँ मैं नाना। सलातुन या अपना वादा है मुझे को निभाना, अपना वादा है
मुझे कौन निभाना करबला जा रहा हूँ मैं नाना सला दुनिया আমার ইমামে হুসাইন তো মদিনা থেকে মক্কায় চলে গিয়েছেন, কারণ গভর্নর জোর করে বায়াত করাইতে চাইছিলেন। আর যখন মদিনা থেকে মক্কায় চলে গেলেন, জিলহজ মাস শুরু হলো, লক্ষ লক্ষ হাজি চারদিক থেকে আসা আরম্ভ হলো। ওই দিকে মুসলিম বিন আকিলের চিঠিও চলে আসলো। আর হজের মৌসুমে হজ শুরু হওয়ার কয়েকদিন আগে ইমামে হুসাইন 26তম হজ আদায় না করে তিনি মক্কা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। সবাই নিষেধ করলেন, এলান করলেন, ও মাওলা হুসাইন, আপনি কারবালার দিকে যাবেন না, আপনি ইরাকের দিকে যাবেন না, আপনি কুফার দিকে যাবেন না। কুফার মানুষ বেওয়াফা, কুফার মানুষ বেঈমান, সেই দিকে আপনি অগ্রসর হবেন না। কিন্তু ইমামে হুসাইন তো আসল মকসুদ জানে, কারণ রাসূল পাক আগেই ঘোষণা করেছেন কারবালার ময়দানের কথা। দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জবানের অক্ষর অক্ষরে পালন হবে কারবালার ময়দানে। কিন্তু প্রশ্ন হতে পারে, ও মাওলা হুসাইন, আপনি তো হজটা করে বের হতে পারতেন, কিন্তু হজ করার কয়েকদিন আগে কেন বের হয়ে গেলেন? ইমাম হুসাইন হজ করতে চেয়েছিল, কিন্তু তিনি হজ করতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ তার কাছে জানা হয়ে গেল, খবর চলে আসলো, ইয়াজিদ বাহিনী শুধু কুফার দিকে নয়, ইয়াজিদ বাহিনী হাজি বেশে, হাজিদের লেবাসের ভিতরে ইয়াজিদি সৈন্যগুলা মক্কার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। ইমাম হুসাইন যখন তাওয়াফ করবে, ওই সৈন্যগুলা হাজিদের বেশে আইসা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়ে যাবে। কিন্তু মাওলা হুসাইন, আপনি শহীদ হলে মক্কায় হতেন, আগে কেন বের হয়ে গেলেন? কারণ আমার ইমাম হুসাইন জানে কাবার ভিতরে একটা পিঁপড়া মারাও না হারাম, একটা পিঁপড়া মারারও হুকুম নাই, আর কাবা শরীফের বেহুরমতি হবে বিদায় ইমামে হুসাইন কাবা থেকে রওনা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি তার আহাল পরিবার পরিজন কয়েকজন আশেক নিয়ে জিলহজ মাসের কয়েকদিন আগে, অর্থাৎ হজের মৌসুমের কয়েকদিন আগে, জিলহজ মাসের মধ্যে তিনি কুফার দিকে বের হয়ে গেলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। भूखे प्यासे 72 चला के सरहथेली पे रखकर चला है, हशर में अबू कौसर पिलाना, हशर में अबू कौसर पिलाना, करबला जा रहा हूँ मैं नाना सला दुनिया। জায়গায় জায়গায় স্টপেজ দিয়ে 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 রওনা হচ্ছে। বেশ কয়েক জায়গায় দাঁড়ালেন এবং অগ্রসর হলেন। যেতে যেতে যখন কারবালার নিকটবর্তী পৌঁছলেন, মাওলা হুসাইন সঙ্গে সঙ্গে সবাইকে হুকুম দিলেন, এই জায়গার নাম কি জিজ্ঞেস করো। সবাই চারিদিক দিয়ে খবর নিয়ে জানতে পারলেন এটার নাম কারবালা। ইমামে হুসাইন বুঝতে পারলেন তিনি তার মকসুদে মঞ্জিলে চলে এসেছেন এবং হুকুম করলেন, এখানে খাইমা লাগাও, এখানে তাবু টাকো। তাবু টাকলেন। আর যখন তাবু টাকতে যাবে, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, তাবু গাড়ার জন্য যখন মাটির মধ্যে খুঁটি গাড়ে, প্রতিটা খুঁটির গোড়া থেকে যেন রক্তের ফোয়ারা বের হচ্ছে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। প্রতিটা খুঁটির গোড়ায় গোড়ায়
যেন রক্তের ফোয়ারা বের হচ্ছে। ইমাম হুসাইন বুঝে নিলেন তিনি তার গন্তব্যে চলে এসেছেন। যেই কারবালার কথা নানাজান বলেছিলেন সেই কারবালার জমিনের মধ্যে চলে এসেছেন। সঙ্গে সঙ্গে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সন্তানকে ডাক দিলেন, আলী আকবর বেটা যাও, ইস জমিন কা মালিক কौन है নিকালো, এই জমিনের মালিককে একটু বের করো। বললেন বাবাজান জমিনের মালিক দিয়ে কি করবেন, আমরা তো এখানে কয়েকদিন থেকে চলে যাব। ইমাম হুসাইন বললেন আকবর রে, আমি তো এখান থেকে যাওয়ার জন্য আসি নাই, এখানে থাকার জন্য এসেছি। বললেন বাবাজান আপনি তারও কয়েক জায়গায় 2 রাত 1 রাত ছিলেন, সেখানে তো মালিককে খুঁজেন নাই, জমিনের মালিকটাকে, তাকে টাকা দেওয়ার জন্য। বললেন আকবর তুই তো বুঝলি না, এই জমিন খরিদ করতে হবে, কারণ এইখানে আমার দেহ মুবারক থাকবে, এইখানে আমার মাজার হবে, এইখানে আমার রওজা হবে, এইখানে আমি শহীদ হব, এইখানে আমি দাফন হব। এই জমিন তো অন্যের নামে থাকতে পারে না, আওলাদ রাসূল পরের জমিনে থাকে না। যাও জমিনের মালিককে টাকা দিয়ে জমিনটা কিনে নাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা আল্লাহর ওলি যারা, তারা ভবিষ্যৎ জানে কি জানে না? জানায় দেয় কে? জানায় দেয় কে? আল্লাহ যদি কাউকে কোনো কিছু জানায় দেয়, সেখানে গোপন করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? এই জন্য ইমাম হুসাইন এই জমিনের মালিক থেকে জমিনটা ক্রয় করলেন এবং সেখানে তিনি খাইমা লাগালেন। খাইমা যখন লাগালেন দেখতে পেলেন যে 2রা মুহররম গেল, 3রা মুহররম গেল, 4টা মুহররম হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি আহলে বায়াতের পক্ষে আসেন নাই, তিনি ছিলেন ইয়াজিদের একজন সেনাপতি। 1000 সৈন্য নিয়ে চলে উপস্থিত হয়ে গেলেন কারবালার ময়দানের মধ্যে, আর গিয়ে সালাম পেশ করলেন, হে মাওলা হুসাইন আমি ইয়াজিদের পক্ষ থেকে ইবনে জিয়াদের নির্দেশ নিয়ে আপনার এখানে এসেছি, আপনার কাছে একটি রাস্তা খোলা আছে, হয় আপনি ইয়াজিদের নামে বায়াত নেবেন, না হলে আমাকে জবরদস্তি করতে হবে। তিনি বললেন হে হুর তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও কলমা পড়েছো আমিও কলমা পড়েছি, তুমি কি জানো না আহলে বায়াতকে ভালোবাসা ফরজ করেছেন আল্লাহ, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তুমি আহলে বায়াতের উপর জুলুম করবা? বললেন হুজুর না, আমি জুলুম করতে চাই না আপনার উপর, কিন্তু আপনি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেন, ইয়াজিদের হাতে হাত দেন। আসলে হুসাইনের হাতটা কেন দরকার, কি জন্য দরকার? এই কি জন্য দরকার? যেমন ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়, দেখবেন নির্বাচিত হওয়ার পরে বিভিন্ন রাষ্ট্র থেকে নতুন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়, যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছে, আমরা তার সাফল্য কামনা করছি। যেমন আমাদের এই গতবারের ইলেকশনের পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী, যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা আসলো, আমেরিকা কিন্তু প্রথমে কি করে না, দীর্ঘদিন পরে দিয়েছে। এই যে তিনি বললেও কি না বললেও কি, বলতেছেন একটা বিষয় আছে, যখন আমেরিকা বলবে আমি আপনাকে গ্রহণ করলাম, সারা বিশ্বই সরকারকে মেনে নিবে। জাপান, রাশিয়া, ইন্ডিয়া, আরো যেগুলা প্রভাবশালী দেশ আছে, এরা যদি বলে যে মেনে নিলাম, তাহলে সারা পৃথিবীর পক্ষ থেকে এই সরকারকে স্বীকৃতি দেওয়া হবে। এখানে ইয়াজিদ দেখতেছে লক্ষ লক্ষ মানুষের বায়াত নিলেও তার বায়াত টিকতেছে না, কারণ হুসাইন নামের একজন ব্যক্তি বাদ পড়লে পৃথিবীর কেউ তার বায়াতকে স্বীকৃতি দেবে। এই হুসাইন একজনের হাত যদি নিতে পারে, তাহলে সারা দুনিয়ার মানুষকে বলবে দেখো নবীর নাতি আমার হাতে বায়াত, নবীর নাতি আমার খেলাফত মানছে, নবীর নাতি আমার হুকুমত মানছে। আজকে ইয়াজিদিরা যেগুলো একটু সুরকে নরম করে হইলেও ইয়াজিদের তারিফ করতেছে, দেখতেন যে তারা যদি এই জিনিস পাইতো, তাহলে তো তারা গলা উঁচাইয়া শুধু নয়, ইয়াজিদকে এতদিন গৌসুল আজম বানায় ফেলতো। ইয়াজিদরে বললে কি বানায় ফেলতো? গৌসুল আজম বানায় ফেলতো। হুসাইন হাত দেয় নাই, কেন দেয় নাই? কারণ আমি আর আপনি ঈমান বাঁচাবো কিভাবে? হুসাইন হাত দিয়ে দিলে তো সেখানে আর করার কিছু। কিন্তু হুসাইনের শুধু ব্যক্তি হুসাইন নয়, হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম, হুসাইনের অপর নাম তাকওয়া, হুসাইনের অপর নাম কোরআন, হুসাইনের অপর নাম হচ্ছে মুস্তাফার আদর্শ। এই আদর্শ কখনো বিলীন হতে পারে? এই জন্য
আহলে বাইতে রাসূলের হক কিয়ামত পর্যন্ত আমাদের আদায় করা সম্ভব নয়। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া দোসরা মুহররম থেকে অবস্থান করছেন। চৌঠা মুহররম হযরত হুর এসে বাঁধা দিলেন। যখন খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে, কারণ মিনিটে মিনিটে ডেলি 4-5 বার মুখবির আসতেছে, গোরা নিয়ে আসে আর যায়, সংবাদ নিয়ে যায়। ইবনে জিয়াদের কাছে খবর দিল, এ ইবনে জিয়াদ, তুমি কোন ব্যক্তিকে কারবালার ময়দানে সেনাপতি বানাইলা? যাকে তুমি বানাইছো সেটা আওলাদের রাসূলের পিছনে নামাজ পড়তেছে, হুসাইনের পিছনে নামাজও পড়ে, মিষ্টি মিষ্টি কথা বলে। এই সংবাদ যখন পেল আমর ইবনে সাদকে ডাক দিলেন। যদিও বা তিনি একজন বড় সাহাবীর সন্তান, কিন্তু ইয়াজিদের হাতে বিক্রি হয়ে গেল। আমর ইবনে সাদ, হুরমুলা সহ এরকম যারা আছে সবাইকে ডাকা আরম্ভ করলেন। এক একজনের নেতৃত্বে সৈন্য পাঠানো আরম্ভ করলেন। পাঠাইতে পাঠাইতে সীমার সহ 22,000 সৈন্য কারবালার ময়দানে জমা করে ফেললেন। আর ওই ইয়াজিদি বাহিনী হুরমুলার পক্ষ থেকে চিঠি গেল, আমর ইবনে সাদের পক্ষ থেকে চিঠি গেল, এই ইবনে জিয়াদ আরো সৈন্য দাও, আরো সৈন্য দাও। ইবনে জিয়াদ উত্তর দিলেন, আমর ইবনে সাদ, তারা মাত্র 70-72 জন মানুষ, আর 72-70 জন মানুষের জন্য 22,000 সৈন্য পাঠাইলাম। আর কেন দরকার? একজনের পিছনে যদি 100 জন লাগায়া দেওয়া হয় 22,000 লাগে না, মাত্র লাগে 7,200 জন। সেখানে তোমাকে 22,000 দেওয়ার পরেও আরো কেন দরকার? আরো কেন সৈন্য চাও? আমর ইবনে সাদ বললেন, ওই ইবনে জিয়াদ, তুমি তো হাশমি গোত্রের সন্তানদেরকে চিনো নাই, আওলাদের রাসূলদেরকে চিনো নাই। এই হুসাইনের আব্বাজান বদরের ময়দানে যেই 70 জন কাফের জাহান্নামী হয়েছিল, ওই মাওলা আলী তার জুলফিকার তলোয়ার দিয়ে 70 জনের মধ্যে 35 জনকেই জাহান্নামে প্রেরণ করেছিলেন মাওলা আলী। এটা হচ্ছে মাওলা আলীর সন্তান। তাকে একজন, দুইজন, 100 জন, 200 জন নয়, হাজার হাজার দিয়েও কাবু করা যায় না। এই কথা যখন বললেন, ইবনে জিয়াদ বড় রাগান্বিত হয়ে বললেন, কোনো কথা নাই, আক্রমণ শুরু করো। হয় বায়াত দিবে, না হলে আক্রমণ হবে, দুইটার একটা গ্রহণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা আমাকে একটা কাজ করো, আমি যুদ্ধ বিদ্রোহ চাই না, একটা মীমাংসার দিলেন। কারণ আওলাদের রাসূলরা হচ্ছে শান্তির পক্ষে, তারা কখনো রক্তপাতের পক্ষে, বহসের পক্ষে, গালাগালির পক্ষে, এগুলার পক্ষে নয়, শান্তির পক্ষে। বললেন, একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে চলে যেতে দাও। 2 নম্বর, যদি যেতে না দাও তাহলে আমাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দাও যেখানে ইয়াজিদের ক্ষমতা হোক, সেটা কাফের রাষ্ট্র। একটা কিতাবের মধ্যে এমন এসেছে হিন্দুস্তানের কথা বলেছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য হিন্দুস্তানের দিকে ইমামে হোসেনের একটা নজর ছিল, যার কারণে হিন্দুস্তান, অর্থাৎ এটা তো বাংলাদেশ হয়েছে পরে, এগুলো আগে বলা হতো হিন্দুস্তান সনাতন ধর্মাবলম্বীদের জায়গা। এই দিকে নজর করেছিলেন, যার কারণে আজকে এই এশিয়া অঞ্চলের মধ্যে আহলে বাইতের আশিক বেশি, সুবহানাল্লাহ। বললেন, আমাকে এমন জায়গায় পাঠিয়ে দাও যেখানে গ্রাম অঞ্চল, যেখানে কোনো এই হুকুমতের সাথে কোনো কানেকশন নাই। না হলে 3 নম্বর, আমাকে ইয়াজিদের সামনে নাও, তার সাথে আমি দফা করব। তার সাথে আমার কি হবে? বললেন, তিনটার একটাও করা যাবে না, হয় বায়াত নিতে হবে, না হলে আপনাকে শাহাদাত বরণ করতে হবে। তাহলে বোঝা গেল ইয়াজিদি বাহিনীর মকসুদ একটাই, যে কোনো উপায়ে ইনাকে কি করতে হবে? শেষ করে দিতে হবে। কারণ মকসুদ একটা। এরকম মকসুদ আলা মানুষ সব সময়, সব জায়গায়, সব স্থানে ছিল, আছে, থাকবে।
এরকম মুকসুদওয়ালা মানুষ আছে, যাকে যখন দেখতে পারে না, ধরেন আমি আপনাকে দেখতে পারে না, এটা আড়িল হদি বেহারা দেখাল। এই জন্য আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। কিসের ক্ষেত্রে খেয়াল রাখবেন? কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ভেঙে দেওয়ার জন্য, টুকরা টুকরা করে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছিল, হচ্ছে এবং হবে। আহলে বায়াতকে দমানোর জন্য, আহলে বাইতের পক্ষের মানুষকে দমানোর জন্য তখন থেকে ষড়যন্ত্র ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইমামে হুসাইন বুঝতে পারলেন, তিনি যখন তিনটার কোনটাই মানলেন না, ইমাম হুসাইন খাইমার মধ্যে চলে গেলেন। হুরমুলার পক্ষ থেকে, ইবনে জিয়াদের পক্ষ থেকে, আমর ইবনে সাদের পক্ষ থেকে, শিমারের পক্ষ থেকে, ইয়াজিদি বাহিনীর পক্ষ থেকে বললেন, যতক্ষণ ফয়সালা দিবেন না ততক্ষণ আপনার জন্য পানি বন্ধ। পানি বন্ধ যখন বললেন, 7 তারিখ থেকে 1 ফোঁটা পানি আহলে বায়াতের ঘরে নাই, তাঁবুর ভিতরে 1 ফোঁটা পানি নাই খাওয়ার জন্য। ইয়াজিদিরা মনে করেছিল পানির পিপাসা। আমার মুরব্বী উনি বলতেছেন, হুজুর আজ রোজা রাখি কাহিলে দেখি কিয়া কত গরম বেশি, রোজা রেখে উনি ক্লান্ত হয়ে গেছেন। কতক্ষণ? ফজরের ওয়াক্ত থেকে মাগরিব পর্যন্ত রোজা রেখে ক্লান্ত। একবারে চিন্তা করেন, সাথে মুহররম পানি বন্ধ, শুধু বন্ধ নয়, সাথে মুহররম থেকে খাইমার মধ্যে 1 ফোঁটা পানি নাই, 8 মুহররম পানি নাই। আহলে বাইত রাসূলের কি অবস্থা যায়? পানি ছাড়া 2টা দিন চলে গেল। আহলে বাইতের ঘরানা, মুখের মধ্যে থুতু নাই, থুতু গিলবে, গলাটাকে একটু ভিজাবে, কিন্তু দেখা গেল 8 মুহররম পর্যন্ত যখন কোনো পানি নাই, আহলে বাইতের রাসূলকে চেয়েছিল পানি বন্ধ করে ঈমান কমজোর করে দেওয়ার জন্য। কিন্তু জেনে রাখো, আহলে বাইতের রাসূলের ঈমান পানি বন্ধ করে কমজোর করা যায় না। 9 মুহররম আমর ইবনে সাদের পক্ষ থেকে ঘোষণা চলে আসলো, হে হুসাইন, আপনি কে আর সময় দেওয়া যাবে না, হয় যুদ্ধ করবেন, না হলে আপনি ইয়াজিদের নামে বায়াত নেবেন। কিন্তু ইমামে হুসাইন হযরত আব্বাস আলম বরদারকে বললেন, যাও যাও, আমর ইবনে সাদের সাথে কথা বলে আরেকদিন সময় নাও। এ মাওলা হুসাইন, আরেকদিন সময় কিসের জন্য? আমার মাওলা হুসাইন 9 মুহররম শাহাদাত বরণ করতে চান নাই, 10 মুহররম চেয়েছিল। কারণ 10 মুহররমের একটা সম্মান, মর্যাদা, ইজ্জত রয়েছে। 10 মুহররমের সাথে পৃথিবীর সৃষ্টি, পৃথিবীর ধ্বংস, 10 মুহররমের সাথে বিভিন্ন পয়গম্বর আলাইহিস সালামের স্মৃতি জড়িত রয়েছে। আবার এই 10 তারিখ মুসলমানদের জিলহজ মাসের 10 তারিখ একটা কুরবানি আদায় করা হয়, যেটা হলো আরবি মাসের শেষ মাস 10 তারিখ, যেটা আমরা কুরবানি দিয়ে থাকি। আবার এই মুহররমের 10 তারিখ যেখানে একটা কুরবানি হয়েছে, তবে এই কুরবানি দিয়েছেন আহলে বায়াতের পক্ষ থেকে কারবালার ময়দানে। এটাও 10 তারিখ, এটাও 10 তারিখ, এটাও কুরবানি, এটাও কুরবানি। এইখানে প্রতীকী কুরবানি হয়েছে, আর এইখানে আওলাদ রাসূলের কুরবানি হয়েছে। একটা রাত, একটা দিন সময় চেয়ে নিলেন। ইবনে জিয়াদ বাহিনী বলে সময় দেওয়া যাবে না। কেন? বলতেছেন যুদ্ধ শুরু হয়ে যাবে,
এবং নাকারা বাজিয়ে দিলেন, অর্থাৎ ফু দিয়ে দিলেন সিংহার মধ্যে। আর সঙ্গে সঙ্গে হযরত হুর রাদিয়াল্লাহু তাআলা তিনি আমর ইবনে সাদকে অনুরোধ করলেন, একটা দিন সময় চাইলো, একটা দিন সময় দিয়ে দেন। আর একটা দিন সময় নেওয়ার পরে আব্বাস আলমবরদার তিনি খাইমার মধ্যে গিয়ে হুসাইনকে বললেন, মাওলা হুসাইন, একটা দিন তো সময় নিলাম, কিন্তু সময় কি জন্য নিলাম আমরা? মাওলা হুসাইন বলেন, আগামী কালকে কি হবে আমি হুসাইন তো জানি, কিন্তু জেনে রাখো একটা দিন একটা রাত সময় নিয়েছি, কারণ একটা দিন একটা রাত আমি মাওলার প্রেমে মন ভরে সিজদা দিব, একটা রাত আমি মন ভরে কোরআন পড়ব, একটা রাত আমি মন ভরে আল্লাহর জিকির করব। বড় করে বলেন সুবহান আল্লাহ। जिंदाबाद। तो जो आई है करबला से हजारों सदमे उठा रही है, हुसैन इब्ने अली के गम में लहू की आंसू बहा रही है। सलातुनिया একটা রাত সময় চেয়ে নিলেন, 9 মুহররম এই রকম মাগরিবের নামাজ আদায় করার পরে ইমাম হুসাইন সবাইকে সমবেত করলেন। সমবেত করে আশিকদের উদ্দেশ্যে একটা খুতবা প্রদান করলেন, আল্লাহর প্রশংসা করলেন, নবীর প্রশংসা করলেন। এরপরে এলান করলেন, ও আমার আসহাব, ও আমার সাথীগণ, ও আমার অনুসারীগণ, দেখো দেখো আমার পিছনে 22,000 লস্কর। এই 22,000 লস্করের একটাই মাত্র চাওয়া, সেটা হলো আমি হুসাইনের গর্দান। আমার একটা গর্দান যদি তাদের মিলে যায়, আর কোনো তাদের চাওয়া পাওয়া নাই। ও আমার আশিক, আমি তোমাদেরকে এলান করতে চাই, যেহেতু শাহাদাত আমার কপালে লেখা আছে, আমি সেই শাহাদাতের মালা আগামীকাল পরব। তবে তোমরা তো যার যার সংসার আছে, যার যার ঘর আছে, যার যার আত্মীয় স্বজন আছে, ও আমার সাথীরা শোনো শোনো, আমি তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে আমি তোমাদেরকে বিদায় দিলাম। তোমরা এখান থেকে চলে যাও, আমার জন্য তোমাদের জীবনকে তোমরা ঝুঁকির মধ্যে ফেলো না। এই যখন বলল, আশেকে আখিলে বায়াতের চোখে দিয়া টপ 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 করে পানি পড়ে, দুই চোখের পানি জর 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 করে শুধু ঝরে। হুসাইনকে ছেড়ে চলে যাব সেটা কিভাবে সম্ভব, সেটা কিভাবে সম্ভব? দুই চোখের পানি ছেড়ে এলাম করে, এ মাওলা হুসাইন, আমাদের জান যেতে পারে, কিন্তু আপনাকে ছেড়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। মাওলা হুসাইন নিজ হাতে খাইমার মধ্যে যত মশাল জ্বলে সমস্ত মশালগুলাকে নিভিয়ে দিলেন, নিভিয়ে দিলেন, নিভিয়ে দিয়ে অন্ধকার করে দিলেন। হুসাইনের একটা চাদর চোখের মধ্যে বেঁধে নিলেন, অর্থাৎ তিনি মনে করছেন অনেকে চলে যেতে চায়, কিন্তু হুসাইনের চোখে চোখ রাইখা তো পিছনে পালানোর সুযোগ নাই। হুসাইনের চোখ যদি তাকায়া থাকে, তাকে পিঠ দেখায়া কেমনে যাব? চক্ষু লজ্জা বলতে একটা শব্দ আছে। ইমাম হুসাইন এই জন্য খাইমারে যত বাতি আছে নিভায়া দিলেন, অন্ধকার করে দিলেন। কেউ যদি যেতে চায় যেন অন্ধকারের মধ্যে চলে যায়। এলান করলেন, আমি চোখের মধ্যে হাত দিয়া রাখলাম, কাপড় দিয়া বেঁধে রাখলাম, তোমরা চলে যাও, চলে যাও। আমি ওয়াদা করছি কিয়ামতের ময়দানে আমি তোমাদের বিরুদ্ধে বলবো না। আমি হুসাইন তোমাদের জন্য রাসূলের দরবারে জামিনদার হব। বড় করে বলেন সুবহান। আধা ঘন্টা অন্ধকারের মধ্যে
ঘরের মধ্যে থাকার পরে আমার মাওলা হুসাইন যখন আবার আলো জ্বালালেন, খাইমার মশালগুলা জ্বালিয়ে দিলেন, ইমামে হুসাইন দেখতে পেলেন একজন আশিক জায়গা থেকে নড়ে নাই। সবার চোখ দিয়া জর্জর করে পানি পড়ে, দুই চোখের পানি পড়ে। আর হুসাইনের কদম ধরে বলে, মাওলা হুসাইন, আপনি তো আমাদের আকা, আজকে যদি আপনাকে ছেড়ে চলে যায় কিয়ামত পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারবো না। ও মাওলা হুসাইন, আপনি কেমনে ভাবলেন আপনি শহীদ হয়ে যাবেন আর আমরা জিন্দা থাকবো? আপনি কেমনে ভাবলেন আপনাকে একা ফেলে আমরা চলে যাব? এ মাওলা হুসাইন, আল্লাহর জাতের কসম, আমার হুসাইনের গায়ের মধ্যে একটা ফুলের টোকা পড়ার আগেও আমরা গোলামদের বুকের উপর তীর তলোয়ার চলা ছাড়া, আমরা গোলামরা শহীদ হওয়া ছাড়া আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকাও পড়তে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কেমন প্রেম, কেমন মোহাব্বত! ও দুনিয়ার মানুষ, এটাই হলো আহলে বায়াতের ভালোবাসা, এটাই হলো আহলে বায়াতের মোহাব্বত। ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবে জানে না, ওরে আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, এশক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশকের মেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশকের মামেলা সবে জানে না। সালাতুনিয়া আয় মাওলা হুসাইন, আমরা আপনাকে ছেড়ে যাব আর এই মুখ নিয়ে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়াবো? এটা তো হইতে পারে না। দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আপনার নিসবত, আপনার কুরবত, আপনার তাআল্লুকাত, আপনার সোহবত, এটা এই গোলামের পক্ষে ছাড়া সম্ভব। আহলে বায়াতের প্রেমিকরা একজনও জায়গা থেকে পিছপা হয় নাই, সবাই দাঁড়িয়ে রইলেন। মাওলা হুসাইন সবার জন্য দোয়া করলেন, আর খাইমার মধ্যে গিয়ে তিলাওয়াতে কোরআন, নামাজ, ইবাদত, বন্দেগী, জিকির, তাসবিহ জপ আরম্ভ করলেন। আল্লাহর প্রশংসা করে রাত অতিবাহিত হয়, দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে শুকর আদায় করে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, কালকে আমার ফাইনাল এক্সাম, ফাইনাল ইমতিহান, আল্লাহ আমি যেন 100তে 100 পাওয়ার যোগ্য হই। আল্লাহ সেই হিম্মত, সে তাকত তুমি আমাকে দান করো। আল্লাহর কাছে নুসরত, সাহায্য চাইলেন, আল্লাহর কাছে হাত তুললেন, আশিক রাসূলদের জন্য দোয়া করলেন। রাত যত গভীর হয়, হুসাইন, মাওলা হুসাইন দীর্ঘ পরিশ্রমের কারণে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে, একটু করে তার ঝিমুনি চলে আসে। যখন ঝিমুনি চলে আসে, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেয়াল করলেন হুসাইনে পাক তো ঘুমায়া পড়েছেন, যদি বাইরে থেকে শত্রু আক্রমণ করে, একটু করে বাইরের দিকে গেলেন অবস্থা দেখার জন্য। কারণ ধরেন কাফেররা, মুনাফিকের দলেরা, ইয়াজিদি বাহিনীরা বসে রয়েছে আপনার ওই বিএম গেটের ওখানে, হুসাইনিরা বসে রয়েছে মাদাম বিবির হাটের এখানে। একটা দূরত্ব আছে না নাই? মরুভূমি দেখা যায়, দূরত্ব হলেও দেখা যায়, কিন্তু কোন অন্ধকারে আক্রমণ করে কিনা সেটা দেখার জন্য বিবি জয়নব তিনি একটা বোরকা নেকাব পরে পর্দানসীন হয়ে, পর্দা পোশিদা হয়ে তিনি খাইমা থেকে বের হয়ে কারবালার ময়দানের মধ্যে একটু করে তাকালেন। হঠাৎ করে নজর পড়ল অন্ধকারের মধ্যে কে যেন মরুভূমির মাঝখানে হাঁটে,
আর চোখের পানি ছাড়ে আর কাঁদে। হযরত জয়নব খেয়াল করলো কণ্ঠটা মহিলার লাগে, সামনের দিকে গেল, ওই মহিলার দিকে তাকাইয়া বললেন, মাগো কে আপনি? আপনার পরিচয়টা একটু বলেন। আপনি যদি পরিচয় না দেন কিভাবে আমি জানবো আপনি কে, এখানে কি করেন? আপনাকে তো চিনতে পারলাম না। আপনার মতো কোন মহিলা তো আমাদের খাইমার মধ্যে নাই, আর যদিও বা থাকে আপনি এখানে কেন? একবার ডাক দিল, দুইবার ডাক দিল, তিনবার ডাক দিল। তিনবারের মাথায় মাথার ঘুমটা খানা তুলে ডাক দিয়া বলে, জয়নব, ও আমার জয়নব, তুই কি তোর মা ফাতেমাকে চিনতে পারছিস না? জয়নব রে, আমি তোর মা ফাতেমা। আজকে কারবালার ময়দানে আমি জান্নাত থেকে চলে আসছি। কারণ হলো একটা, কারবালার ময়দান আমি পরিষ্কার করতেছি, কারবালার ময়দানের পাথর কুড়াইতেছি, কারবালার ময়দানের বড় বড় পাথরগুলা নিয়ে নিচ্ছি। কারণ আগামীকাল আমার কলেজের টুকরা আমার হুসাইন এই কারবালার ময়দানে শহীদ হবে, এই কারবালার ময়দানে রক্ত ঝরবে। আমার আওলাদের এক একজনের সিনার মধ্যে শত শত তীর, শত শত পল্লব, শত শত আঘাত, শত শত তলোয়ার আঘাত। আমার আওলাদের কারো শরীর 3 টুকরা, 4 টুকরা, 5 টুকরা, 6 টুকরা, 7 টুকরা হবে। আমার আওলাদের শরীরগুলোকে টুকরা টুকরা করা হবে, এই জমিনের মধ্যে গুড়া থেকে ফেলা হবে। আমি হুসাইন কারবালার ময়দান পরিষ্কার করেছি যাতে আমার আওলাদ যখন গুড়া থেকে পড়বে জমিনে যেন পাথরে আঘাত না পায়। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা তো জাহরাকে দেখে হযরত জয়নবের চোখের পানি আর আটকায় না। মা বলে চিৎকার মেরে মা ফাতেমার দিকে গেলেন, যাইয়া বলেন, আম্মা জান একটু দাঁড়ান, আমার ভাই হুসাইন অন্তরের দিক দিয়ে বড় কঠিন পরীক্ষার মধ্যে আছে। আপনি মাকে যদি এক নজর দেখে আমার ভাই হুসাইনের হৃদয়টা শান্তি পাবে। আপনি দাঁড়ান, আমি একটু ভাইজান হুসাইনকে ডেকে আনি। দৌড় দিয়া যখন খাইমায় গেল, আস্তে আস্তে দেখে মা ফাতেমা কারবালার ময়দানের মধ্যে নাই। অর্থাৎ মা ফাতেমা বুঝাইলেন, ওরে হুসাইন তুই যে শহীদ হবি, আমি ফাতেমা মদিনার মধ্যে নাই, তোমার আব্বা জান আলী মদিনার মধ্যে নাই, তোমার নানা জান রহমতুল লিল আলামিন মদিনার মধ্যে নাই, তারা সবাই কারবালার ময়দানে হাজির। বড় করে বলেন সুবহান। এই জন্য শায়রা এলান করেন, কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে পর্দা উঠাবো শাহে মদিনা, কে জলवा দিখাবো নূরে মদিনা। সালাতুনিয়া দশে মুহররম ফজরের আজান পড়ে গেল। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আজান দিলেন। নামাজের জন্য ৭২ ঘরানা সবাই দাঁড়ায়া পড়লেন। ওই দিকেও আজান হলো, ২২,০০০ লস্কর দাঁড়ায়া গেল নামাজের জন্য। এই দিকেও ইমাম আছে, ওই দিকেও ইমাম আছে, এই দিকেও মুসল্লি আছে, ওই দিকেও মুসল্লি আছে। এই দিকেও আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে, ওই দিকেও আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধে। এই দিকেও রুকু সিজদা করে, ওই দিকেও রুকু সিজদা করে। তবে আল্লাহর কসম, ওই দিন কারবালার ময়দানে 2 ভাগে নামাজ হলো।
এক ভাগের নামাজ কবুল হয়েছে, সেটা কার ভাগ সংখ্যায় কম হলো, সেই ভাগের নাম হলো ইমাম হুসাইনের ভাগ, ঠিক কিনা?